আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি। তো এই যে আজকের ভিডিওটি সকালবেলা থেকেই শুরু করতেছি। সকাল বলতে কি, এখন অনেকটাই দেরি হয়ে গেছে উঠতে। আপনাদের ভাইয়া রাত্রে ভাড়ায় গিয়েছিল, আস্তে আস্তে 3টা 4টা বেজে গেছে আর কি শুতে শুতে। তো এই জন্য আর কি উঠতে একটু দেরি হয়ে গেছে। তো এই যে ছায়ামনে রেডি হয়ে গেছে, সকালবেলা রান্নাটা করতেও দেরি হয়ে গেছে। তো টিফিন নিয়ে যাবে। তো আপনাদের ভাইয়া খাবার নিয়ে আসছিল, তো সেটাই আগে প্রথমে একটু ছায়াকে গরম করে দিব, সেটা খেয়ে নিবে। তো তারপর থেকে যেটা আর কি সারাদিনের টুকিটাকি কাজ কর্ম দিয়ে আপনাদের মাঝখানে আসার চেষ্টা করব। তো এই যে দেখেন এখানে বিরিয়ানি, আর এই যে এটা হলো ক্ষীর। তো ওর বাবা রাত্রে 2টার সময় নিয়ে আসছে। তো তানভীর, আমি আর ওর বাবা খাইছি। আর এটা সায়ামনের জন্য রাখা হয়েছিল। তো এখন স্কুলে যাবে, এই জন্য এটা ছটপট করে আর কি গরম করে দিছি। আর এই যে এখানে টিফিন নেওয়ার জন্য আলু ভাজি। তো এই যে টিফিনের জন্য এখানে আলু ভাজি বসানো হয়েছে অল্প। সকালবেলা খুব তাড়াতাড়ি হয়ে যায় এগুলো করতে। তো তারপরও আবার একটু রাস্তায় গিয়েছিলাম। তো এই যে এগুলো কেনার জন্য অনেক সুন্দর সুন্দর টমেটো। তো এই যে দেখেন পাকা পাকা লাল লাল টমেটো। তো কিছু পাকাও নিয়েছি, কিছু আধা কাঁচা। তো এগুলো রাখলে এই যে এগুলো আধা কাঁচা আছে। তো এতগুলো টমেটো তো আর একদিনে খাবো না, এই জন্য পাকা কাঁচা মিক্সড করেই নিছি। আর এই যে মরিচ, এখানে অনেক বড় বড় মরিচ। মরিচগুলো এমনি ভাতের সঙ্গে কামড় দিয়ে খাইলে এত ভালো লাগে, বেশ বড় বড়। তো মরিচ নিছি। আর এই যে আলু। এই যে তানভীরের একটু কাল থেকে জ্বর আসছে, মানে হালকা ঠান্ডা লাগছে, আর মানে অল্প অল্প জ্বর, গুদগুদে ভিতরে জ্বর। সকালবেলা থেকেই শুয়েছিল, এখনো কিছু খায় নাই, হলো স্কুলেও গেল না। তো শরীরটা খারাপ, অতিরিক্ত নাক দিয়ে পানি পড়তেছে, নাকটা মুছাই দিতে দিতে শেষ। আজকে আর স্কুলে যাবে না। নারকেলের গাছের বাগি ফেলাচ্ছে, তো ওগুলো শুকনো হয়ে গেছে। শুকনাটা কিন্তু থাকলে রিস্ক হয়, কখন তার মাথার উপরে পড়ে আর না পড়ে। এগুলো হালকা একটু রোদ লাগবে, প্রায় শুকাই গেছে। তো তারপরে একটু এখানে দেবো, এখন আর খালি ওই যে দেখেন ফুলকপির পুরো গাছ শুদ্ধ কিনে নিয়ে আসছি। আর এই যে ভিতরে আছে ফুল, গাছগুলো ছাগলে খাবে, ফুলকপিগুলো আমরা খাবো। তো এখন সস্তা এগুলো। তো 3টা 20 টাকা নিল, তো আমি এই জন্য 3টা নিয়ে আসছি। চলো খাইছে রাখো। তো এই যে ফুলকপিগুলো বেশ সুন্দর হয়েছে, হলো বোটা টোটা সব কেটে পরিষ্কার করে ফেলছি। আর এখানে যে আপনাদের ভাজা বাঁধাকপি আনছিল, একটুখানি ভাজি করে দিয়েছিলাম। আর হলো এই যে এখানে টমেটো একটু আনি, দেখাও তো বাপ, টমেটো গুলো কি সুন্দর লাগছে দেখতে। এই যে টমেটো গুলো অনেক সুন্দর লাগছে। আর আজকে ক্যামেরা ধরছে আমার তান্নু বেটা। তো এখন সব ঘর বাড়ি গুছাই নাই, সবে মাত্র সায়ামনে স্কুলে চলে গেছে, এই জন্য গোছানো হয় নাই। তো আগে বাজারগুলো ভালোভাবে পরিপাটিভাবে তুলবো, তারপরে হলো সব কিছু গুছাবো। তো এই যে মরিচের বোটাগুলোও এড়াই ফেলছে এখানে। তো দেখাও তো মরিচের বোটা। এই যে বড় বড় মরিচ। তো এতগুলো মরিচ এভাবে বোটা সদ্যে ধুয়ে দিলে আর কি নষ্ট হয়ে যাবে, এই জন্য বোটাগুলো একটু সময় নিয়ে এড়ায়ে তারপরে রেখে দেব। তো ওকে এখন এগুলো করি, তারপরে হয়েছে ওকে কি করো। তো এই যে এখানে দেখেন সব থালাবাটিগুলো আজকে ধুইছি। তো ধোয়ার পরে এখানে বারান্দার উপরে সবটা বিছায়ে আর কি এখানে পানিটা উপর করে দিছি, যাতে পানিটা ঝরে যায়। আর এই যে এখানে সব র্যাকগুলো বের করছি, তো র্যাকগুলো ধুয়ে ফেলছি, যেহেতু সবে বরাত সামনে শুক্রবার। তো এগুলো করতে হলে কিন্তু সময় প্রয়োজন। এখন ছোটবেলা কাজ করতে করতে কখন যে সময় চলে যায় তো টের পায় না, এই জন্য এই যে সব ধুয়েছি। তো এই যে তানভীরের যে কাপড় চোপড় রাখতাম এটাও ধুয়ে ফেলছি। ছায়ার কাপড় চোপড় ধোয়ার একটাও নোংরা হয়েছিল, তো এটাও ধুয়ে ফেলছি। তো আজকে আর কি হাতে হাতে
কিছুটা কাম আগায় রাখছি। তো ওই যে দেখেন এতগুলো জিনিস ছিল র্যাকের মধ্যে, তো কাপড় চোপড় দিয়ে তারপরে কিছু কিছু ছোটোখাটো বয়াম দিয়ে এখানে রাখছি। জায়গাটা সুন্দর করে ঝাড়ু দিয়ে দিছি। তো এখন একটু মুছবো, মুছলে আর কি পরিষ্কার হয়ে যাবে। তো যে দুপুরের খাবার তো আজকে কারোরই সেভাবে খাওয়া হয় নাই। এখানে আছে হলো বাঁধাকপি ঘাটি, আর আজকে খুবই স্যাম্পল খাবার করছি। এটা হলো মাছ আর কি ট্যাংরা মাছ ভর্তা করছি, আর এটা হলো সিমের বিচি, আর এখানে টমেটোর সালাদ। আর তানভীর বসে আছে, প্রচন্ড ঠান্ডা লাগছে, নিঃশ্বাস নিতে পারছে না, কার্টুন দেখতেছে, নিঃশ্বাসই নিতে পারছে না। তো আজকে দুপুরের খাবার খায় নাই, কারণ এদিকে তো দেখাইছি এর আগে, তো তামান ঘরের অবস্থা খুব খারাপ ছিল। ওই রুমটা আজকে খুব যত্ন করে আর কি পরিষ্কার করে ফেলছি, র্যাক ম্যাক সব ধুইছি। ধুইতে ধুইতে আর কি জোহরের আজান দিয়ে দিছে। তো তখন আপনাদের ভাইয়া সকালবেলার খাবার সে খায় নাই, এসে বলতেছিল যে গাড়ি ধুতে হবে। তো গাড়ি যদি বাড়িতে ধয় তাইলে তো পানি বাহিরে ধয়, তো পানি টেনে টেনে দিতে হয়। তো বালতিতে করে করে পানি নিয়ে দিলাম। তো গাড়ি ধুইতে ধুইতেই 2:30। তো 2:30 যখন বাজতে মানে বললাম যে তুমি এদিকে ধও, তো আমি যাই রান্নাটা চাপাই। তো বলছে এত খাবার পারাপারি নাই, তাই জন্য আর কি গাড়িটা শেষ করে আসতে আসতে 2:30-3টা। তো এসে আর রান্নার সেরকম কিছুই করিনি। তো সকাল করে যে ভাত ছিল একটু আপনাদের ভাইয়া খাই নাই, তো সেই ভাতটা ওকে দিলাম, ও খাইলো। আর আমি আর তান্ন বেটা কি খাইলাম, বড়ই খাইলাম না, বড়ই খাইছিলাম। তো সেই বড়ইটা খাওয়ার পরে সবকিছু ঠিকঠাক করে তারপরে এই যে অল্প সামান্য করে শুধু রাত্রের খাবারের জন্য রান্না করছি। তো মাগরিবের আজান দিয়ে দিছে, আমার আর তানভীরের এখনো খাওয়া হয় নাই, অনেকক্ষণ হলো আজান দিছে। তো তানভীর বলতেছিল আম্মু খুব খিদা পাইছে। তো এই যে ভর্তা বানাইতে হলে কিন্তু অনেক সময় প্রয়োজন। তো ভর্তাগুলো বানাইছি 2 রকম ভর্তা, আর হলো বাঁধাকপি ঘাটি। তো তানভীর আবার ঘাটি খুব পছন্দ করে, তো ওকে এখন খাওয়াবো ঘাটি দিয়ে, তারপরে মানে একটু আরামে আসতে আমি খাবো পরে। আগে ওকে একটু খাওয়াই দিব। তো ওকে এখন আগে আমার তানভীরকে খাওয়াই ঠান্ডা করি, তারপরে যেটা হয় সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আগে পেটে ভাত দিই। আসো বাবা, পাতাও বাড়াবে। চলে যাবো অনেকদিন আগে কিন্তু চাষি বলছিল যে শাক খাইলে শাক নিতে, তো এটা সেটা দিয়ে তরকারি হয়ে যায়। তো রে দেখো ধনির পাতা তুলে দিলে ভর্তা করা হয়। হ্যাঁ, বড় ভাবে ফুল খাবি, কি খাবি? ধনি খাবি। এই দেখেন কত লালুক লালুক শাক। ও এই জন্য তো কইলাম। কবে যে পাকবি বড়ই? আসো। এই দেখেন কি দিয়ে কতগুলি শাক তুলে ফেলছি। অবশ্য এত শাক লাগবে না ভাজি করতে। এই দেখেন এর মধ্যে লাল শাক আছে, এটা উঠাতে বলছে। তারপরে লাল শাক, বড়ই গাছ আছে। হ্যাঁ তোর গুলো রাম মোটা মোটা, আমার গুলো না পানি চিকন হচ্ছে।
কয়ে যে এই যাতে দেখতা আমার গুলো দেখতে দিলি দেখ এই দেখো তুই দাগন্দি কর। তো এই যে এখানে হলো গাজর নিয়ে আসছিলাম সকালে ধুয়ে এখন এই যে আমি করতে বসছি এখন এও করবে ও করবে সব মেশিন নিয়ে আমি এটা কি হবে গাজর করে পিঠা কি পিঠা গাজরের গাজরের পিঠা হবে তারপরে হালুয়া হালুয়া হবে। পাখির কিন্তু আমি কুড়া হচ্ছে না করো ওগুলো দিয়ে হালুয়া বানাবো আলাদা করে মোটা করে। খুব শখ পাখির করবি ওই একটাই হ্যাঁ তানভীরেরা সব জাগেছে হাত ধরে কাটি যায় আচ্ছা আচ্ছা দেখো